রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে। আল্লাহ রসুল নারাজ হবে যেসব আচরণে, সেগুলো কই আপন করে নিলি মনে প্রাণে রে, তুই নিলি মনে প্রাণে। বয়সকালে ছেলে মেয়ে তোরা কেন ছাড়িস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে। মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি, মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি, সবাই তোরা বলনা এসে নামাজ ধরেছি, আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে, খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তথা আশপাশের গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট ও বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে যে আমরা এই কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে এইখানে আজকে ঈদগাহের উন্নতিকল্পে ডাকা জালসায় যোগদান করে কিছু শুনে নিজেকে সমৃদ্ধ করলেন এবং মোহাব্বতের সাথে আপনার হালাল উপার্জন থেকে কিছু দান করে দিয়ে আরেকবার আপনি সমৃদ্ধ হওয়ার সুযোগ পেলেন। অতএব আপনার এইখানে আসা, বসা, শোনা এবং এখান থেকে ফিরে যাওয়া সব কয়টি কাজ হচ্ছে আপনার জন্য কল্যাণকর, যে আল্লাহ এক সুযোগে আমাদেরকে এতগুলো পুণ্য অর্জন করার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একবার মোহাব্বতের সাথে তার নামাক হালালি করি, শুকরগুজারি করি, যদি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনারা এইভাবে আমাকে সামনে এর আগে এখানে দেখেননি, অন্য কোথাও হয়তো দেখেছেন। আমি গোড়াতেই বলছি,
আমি চটকদারি কোনো কথা বলতে পারবো না। আর আমার কাছে মানুষের বিবেককে নাড়া দিবে এবং মগজের ভেতরে একটা জিজ্ঞাসা তৈরি হবে, এই রকম কিছু কথা আছে। আপনি যদি আনন্দে মেতে থাকেন, আখেরাত কানা হয়ে যাবে। আর যদি জিজ্ঞাসা চিহ্ন নিয়ে বাঁচেন, তাহলে এই জিজ্ঞাসাটা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে, আখেরাতেও ভালো রাখবে। ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, মনে থাকবে তিনখানা কথা। আপনাকে সব সময় চেতন করে রাখবে, আপনার ব্যাটারিকে দুর্বল হতে দিবে না। আমি ছিলাম কোথায়, কে আনলো হেথায়, যাব আবার কোথায়। এই তিনটার পিছনে কিন্তু লম্বা লম্বা কথা আছে। শর্টের উপরে আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মুসলমানগুলোকে সূরা হাশরে বলেছেন, দুনিয়া নিয়ে ভাবিও না, আখেরাতের একটা সফর আছে খুব লম্বা। এই লম্বা সফরে যেতে হবে, তার জন্য ব্যাগে কিছু সামান ভরে নাও, সামান সাজিয়ে নাও, নিয়ে তোমাকে ওই লম্বা সফরে যেতে হবে। আপনি দিল্লির সফর করছেন, তো মাফলার, শার্ট, জামা, টুপি, সোয়েটার, মোজা, ট্রাউজার সবই ব্যাগে নিচ্ছেন। আর 36 ঘন্টা সফর করবেন, দিল্লি যাবেন কাজে, তো ব্যাগের ভেতরে রুটি নিচ্ছেন, চিড়া ভাজা নিচ্ছেন, বোতলে পানি নিচ্ছেন। এতটি যে সামান নিলেন, সফরটা কয় ঘন্টার? 36 ঘন্টার। এতে যদি আপনি এত যত্নশীল হন, তাহলে যে লম্বা সফর আপনাকে করতে হবে, এই লম্বা সফরের জন্য আপনাকে ব্যাগে কি কি গুছাতে হবে, এটা ভাবতে হবে না? নিশ্চয়ই ভাবতে হবে। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনিনরা, আল্লাহকে বলে ভয় করো এবং নিজের দুই চোখ দিয়ে একবার তাকাও, আগামী কালকের জন্য তোমার সম্বল কি কি জোগাড় হয়েছে। তুমি নিজের পুঁজিগুলোকে একটু দেখে নাও, গুছিয়ে নাও, সাজিয়ে নাও, কেন যে তোমাকে লম্বা সফরে যেতে হবে। লম্বা সফর কেন বলছি? সত্যি কি এটা লম্বা সফর? যদি এর উত্তর আপনি জানতে চান, দুনিয়াতে আছেন কতদিন? 60 থেকে 65 বা 70। তারপর কবরে যাবেন, কবরে কতদিন থাকবেন? কেউ বলতে পারবে এখানে একটা লোক আছে, কোনো ছেলে কোনো মেয়ে, যে আমাকে কতদিন থাকতে হবে? কেউ বলতে পারবে না। আপনাকে আইডিয়া দিব কিছু, যে কতদিন থাকতে হতে পারে। পৃথিবীতে যে মানুষটা সর্বপ্রথম কবরে গেছে, তার নাম জানা আছে? তার নাম হাবিল। হাবিল আদমের বেটা, এ প্রথম মাটির তলাতে গেছে। এই লোকটার কবরে যাওয়া কতদিন হলো জানেন? বেশি দিন হয়নি, 9,500 বছর হলো। কত বছর? 9,500 বছর। এই এমএলএটাকে বসন্ত একটু বসো। 9,500 মানে কেন? হযরতে আদম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,000 বছর। আর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,000 বছর। এবং নবী মুহাম্মদ থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো আনুমানিক 1,500 বছর। তাহলে কত হলো? 9,500 বছর হলো। এতদিন হয়ে গেল হাবিলের কবরের ভেতরে যাওয়া। তাহলে লম্বা সফরে যে হাবিল আছে, আর কতদিন থাকতে হবে আমি বলতে পারবো? আমার নানা এত বড় আলেম সভাপতি সাহেব, উনাকে যদি জিজ্ঞেস করেন সকালে
আপনি যখন সদর সাহেব মানুষ, আপনি বলেন কতদিন আমাদেরকে কবরে থাকতে হবে, বলতে পারা যাবে? যাবে না। কেন যাবে না? রাসূলুল্লাহ একদিন ওয়াজ করতে করতে এরকম করে দুটো আঙুলকে খাড়ো করলেন, আর করার পরে বলছেন, আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত দেখো এই রকমের। এই রকম মানেটা কি? এখানে আছে কিয়ামত, আর আমি এই জায়গাতে আছি। এখান থেকে বাড়তে 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 200 বছর, 400 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর যখন গত হয়ে যাবে, তখন এই জায়গায় যেমনি পৌঁছে যাব তেমনি কিয়ামত হয়ে যাবে। তাহলে এই আঙুল থেকে এই আঙুল পর্যন্ত সামান্য এই গ্যাপটুকুকে পুরা করতে পারলেই কেয়ামতে পৌঁছে যাওয়া যাবে, রাসূলুল্লাহ বলছেন। তাহলে এই গ্যাপটুকু রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে কত হাজার বছর হয়েছে? 1500 বছর, এখনো কেয়ামত হয়নি। তাহলে আগামীতে আর কতটি দিন টাইম লাগবে কেয়ামত হতে? আমি পারবো বলতে? পারবেন না। এই গ্রামের কোন একজন আল্লাহওয়ালা, কোন একজন মানুষ কবরে চলে গেল। আজকে এটা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস। যদি 200 বছর আগে কবরে থাকতে হয়, অসম্ভব নয়। তাহলে কবরে যে 200 বছরের যাত্রা আপনার, এটা কি ছোট? ছোট সফর নয়। আবার কবর থেকে উঠেও যে আর একটা সফর আছে, ওটা কি জানেন? যখন ফুঁক মারা যাবে বাঁশিতে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরে ফাতাতুনা আফওয়াজা, যখন তৃতীয় চান্সে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক মেরে দেবেন, তখন প্রত্যেকটা মানুষ তার নিজের কবর থেকে সোজা হয়ে খাড়ো হবে। আর খাড়ো হওয়ার পরে কেউ কাউরি দিকে তাকাবে না। কোরআনে লেখা আছে, এলা রব্বিহিম ইয়ানসিলুন, নিজের রবের দিকে, তার মানে হাসরের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। দৌড়াতে হবে আপনাকেও, দৌড়াতে হবে আমাকেও, দৌড়াতে হবে আমার দিদিমণিকেও, দৌড়াতে হবে আমার খালাকেও, মাকেও। কত দূর দৌড়ে যেতে হবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, স্বামীজি একটু বলেন তো হাসরের ময়দানটা কোনখানে হবে? তো আল্লাহ পাকের নবী নিজের বিবি উম্মে সালমাকে বলছেন, এই রকম করে উত্তর পূর্ব দিকে আঙুলটাকে তুলে দিয়ে বলছেন, এদিকে তাকাও উম্মে সালমা, এদিকে একটা এলাকা আছে, তার নাম হলো মুলকে শাম কিংবা সিরিয়া, প্যালেস্টাইনের এলাকা। ওই সিরিয়ার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান বানাবেন। ওই হাসরের ময়দানে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এখান থেকে যদি আপনি বাগডোগরা বিমানবন্দরে বিমানে চাপেন, তাহলে 5.5 ঘন্টা সময় লাগবে সিরিয়ার বাগদাদ নগরীতে যেতে। প্লেনে যদি 5.5 ঘন্টা লাগে রে ভাই, তাহলে আপনি যে এইখানকার মাটি থেকে উঠবেন, উঠে যে দৌড় লাগাবেন, আপনি নিজে আন্দাজ করে বলেন তো কতদিন দৌড়ে আপনাকে যেতে হবে? যদি বলেন আমি দৌড়াবো না, দৌড়াবো না মানে আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই দৌড়াবে। তো তুমি কোন লাট সাহেব যে দৌড়াবে না? হিসাব যে নিবে আল্লাহ, তো তোমাকে হিসাবের জায়গাতে খাড়ো হতে হবে না? কেউ বলবে না। নিজে উঠা মাত্রই আপনি দৌড়াতে শুরু করবেন। কোথায় যেতে হবে আমাকে? হাসরের মাঠে যেতে হবে। কত দূরে আছে হাসরের মাঠ? তো এইখান থেকে পশ্চিম দিকে বললাম 7.5 ঘন্টা লাগবে প্লেনে যেতে। আপনি দৌড়ে কয়দিনে যাবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, এটা লম্বা সফর হলো না? আবার একটা লম্বা সফর আছে। হাসরের ময়দানে হিসেবের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনটা কত দিন, কত বড়, কত লম্বা, ওই দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন 50,000 বছরের সমান একটা দিন হবে। একটাই দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তাতেই সবারই হিসাব কমপ্লিট হয়ে যাবে। তারপর হযরতে আবু হুরায়রার বর্ণনাতে আসছে, কি আসছে? যখন মানুষগুলো হাসরের ময়দানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাবে, এবার আপনি মনে করবেন, আমি মনে করব, হিসেব শুরু করো যে আল্লাহ যত তাড়াতাড়ি হিসেব হবে তত তাড়াতাড়ি আমরা জান্নাতে চলে যাব। দেরি কেন করছেন মালিক?
তো নবীজি পরিষ্কার ভাষাতে বলছেন, লা ইয়াতি মিনাস সামায়ে নিদাউন সালাসুমিয়াতে সানা, 300 বছর, 300 বছর আসমান থেকে কোনো জবাব আসবে না, কোনো আওয়াজ আসবে না, কোনো সংবাদ আসবে না। 300 বছর দুনিয়ার মানুষগুলোকে কেবল সূর্যের তাপের তলায় পাটাকে জমিনে গেড়ে দিয়েই হা করে তাকিয়ে থাকতে হবে। কোনো সওয়াল হবে না, কোনো জবাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিচে নামবেন না, হিসেব শুরু হবে না। ওরে আল্লাহ, এ কোন বিপদের দিন যে আল্লাহ! সবারই জন্য কি বিপদ, এগুলা কথা আলাদা, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু এটা আপনাকে জানাচ্ছি যে আপনি আখেরাতের লম্বা সফরের জন্য ব্যাগে কিছু সামান ভরে নেন। কি কি নিবেন? ছাতা লাগবে একটা, রোদ লাগবে তো ছাতাটা মাথায় দিব। আপনার তো লাশ পচে যাচ্ছে 15 দিনে, তো ছাতা কি আর থাকবে 200 বছর কবরে? জি না, ও নিয়ে লাভ হবে না। আর কিছু নিবেন? ওসব বাদ দেন। হাদিসে কি লেখা আছে? সালাসাতুন ইয়াত্তাবিউল মাইয়িতা, একটা মানুষকে যখন মানুষেরা কবরস্থানে দাফন করে দেয়, তখন 3টা জিনিস তার সাথে সাথে যায়, 3টা জিনিস তার সঙ্গে যায়। কি কি 3টা জিনিস? মালহু ও আয়াল আহলহু ও আমালহু। ওই লোকটার মাল যায় কবরে। কি কি মাল যায়? খাটলি যায়। কি মাল যায়? ওর বাড়িওয়ালি নতুন চাদর বিছিয়ে দিয়েছে সেটা যায়। আর কি যায়? ওখানে বালতি যায়, লোটা যায়। এগুলো মানুষের হাত ধোয়াবার জন্য মানুষকে নিয়ে যেতে হয়। যখন দাফন করা হয়ে যাবে, খাটলিটা ফিরে চলে আসবে, চাদরখানা ফিরে চলে আসবে, বালতিটা চলে আসবে, মগটা চলে আসবে, একটাও মাল সাথে যাবে না। আর কে যায়? তো তার বংশধরের লোকেরা যায়, চাচা যাবে, ভাই যাবে, বাবা যাবে, দাদা যাবে। এরা সবাই যখন দুয়ারটা পড়া হয়ে যাবে, মাটি দেওয়া যখন বরাবর হয়ে যাবে, সবাই ওখান থেকে উল্টো দিকে মুখ করে হাঁটা দিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু কবরের মানুষটার সাথে মাত্র তার আমলটাই যাবে। আমল ছাড়া বাকি দুটো জিনিস ওই লোকটার সাথে হারগিজ যাবে না। কার নাম আমল? মদ খাওয়ার নাম আমল, সাথে যাবে রে দাদা। সুদ খাওয়ার নাম আমল, সাথে যাবে রে দাদা। নমাজ পড়ার নাম আমল, সাথে যাবে রে ভাই। রোজা রাখার নাম আমল, সাথে যাবে রে ভাই। হায়া শরম করার নাম হলো আমল, সঙ্গে যাবে রে ভাই। নির্লজ্জ বেহায়া হওয়া, এটা হলো আমল, এটা সঙ্গে যাবে রে ভাই। এগুলো আমল। এই জিনিসটি আপনার পেশা ছাড়বে না। এইটিকে নিয়ে কবরে যেতে হবে, আর এইটিকে নিয়ে হাসরের মাঠে খাড়ো হতে হবে। তো আপনি যদি যেগুলো রব্বুল আলামিন নিতে বারণ করেছেন যে ব্যাগে ভরিও না রে বাবা, এইগুলো জিনিস ঢুকায়ও না ব্যাগে, তাকেও যদি ব্যাগে ভরে নিয়ে যান, তাহলে আপনার ব্যাগকে চেক করে যেদিন হাসরের মাঠে সবগুলোকে দেখা হবে, সেই দিন মুখ পুড়বে কি পুড়বে না, আপনি কল্যাণ পাবেন কি পাবেন না, এই ব্যাপারে কি ভাবতে হবে? না, হবে না। কেন নিলেন? যেগুলো আমল আল্লাহ তাআলা আপনাকে নিতে বলেননি। কেন নিলেন ব্যাগের ভেতরে ওই সমস্ত সম্বল, যে সম্বলগুলো আপনাকে নিতে বারণ করা হয়েছিল? আপনার ব্যাগের ভেতরে কি থাকবে? থাকবে যাকাত, থাকবে সাদকা, থাকবে নামাজ, থাকবে রোজা, থাকবে সত্য কথা, থাকবে হালাল রুজি খাওয়া, থাকবে মা বাবার সেবা করা, থাকবে পর্দানসীন জীবনী হওয়া, থাকবে আপনার অন্যান্য আর কারে খাইরের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখা। এইটাকে আল্লাহ তাআলা নিতে বলছেন দুনিয়া ছাড়ার আগে। এটি তুমি নাও। ছাড়বেন কেমন করে? দুনিয়াটাকে ছাড়বেন কেমন করে? ছোট্ট বাংলা, কালকে সকালবেলায় চায়ের দোকানে একটা ভাইকে শিখিয়ে দিবেন, তাহলে আপনার কথাটা জীবনে ভুলবেন না আপনি। কিভাবে? জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন, মরণের ঘাড়ে চড়ে কবরে যাবেন। আবার বলবো কি? আবার বলবো, দুনিয়াতে এসেছেন জীবনের ঘাড়ে চড়ে, কবরে যাবেন তো মরণের ঘাড়ে চড়ে। এর মানে কি? এর মানেটা কি? যখন দুনিয়াতে মানুষ আসে তখন জীবন নিয়ে, মানে জান নিয়ে দুনিয়াতে পা রাখে। বিনা জান নিয়ে কোন মানুষ দুনিয়াতে আসে না। দেখেছেন কোন ছেলে হওয়ার
12 ঘন্টা পরে তখন শ্বাস ফুলেছে আর শ্বাস খুলেছে না। আসবে তো আসা মাত্রই দুনিয়াতে পা রাখা মাত্রই ওই শব্দ করে দিবে উয়া, ক খ গ ঘ শব্দটি থাকলো, আওয়াজ দিল উয়া। মাও জানতে পারবে, বাবাও জানতে পারবে ছেলে জিন্দা আছে, ছেলে মরা ছেলে নয়। ছেলেটা দুনিয়াতে আসলো কার ঘাড়ে চড়ে? জীবনের ঘাড়ে চড়ে। কতদিন জীবনের ঘাড়ে থাকবে? 60 বছর। কবরে যেতে হবে, কার ঘাড়ে চড়ে যাবে? ওই জীবনের ঘাড়ে চড়ে? জি না, না না না। কবরে যদি যেতে হয় তো মরণের ঘাড়ে চড়ে আপনাকে কবরে যেতে হবে। পৃথিবীতে কোনো মানুষ জীবনে কোনোদিন কোনো মানুষকে জিন্দাই কবরে ভরে না। একটা মানুষ 80 বছর হয়ে গেছে, পিসাব পায়খানা বিছানায় করে দিচ্ছে, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। বাড়ির মানুষেরা খিদমত করতে 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 তাদের মনটা ইকতিয়ে গেছে, আর ইচ্ছা করে না এগুলো করার। তবুও কোনো মানুষ জীবনে বলে না, কোনো বেটা জীবনে বলে না, বড় ভাই রায়গঞ্জ যাচ্ছ তো 8 মিটার কাপড় নিয়ে আসিও তো। কি করবি রে ভাই? তো বলছে বাপুকে পুঁতে দিব, মাটি দিয়ে দিব। আরে বাপ যে মরেনি, তো মরা না মরা মানুষকে কেমন করে মাটিতে দেওয়া যাবে? কেউ দেয়? দেয় না। যতক্ষণ না মরবে ততক্ষণ ওকে দেওয়া যাবে না। যতক্ষণ ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে না কাঁদবে ততক্ষণ পর্যন্ত মানুষের সন্দেহ দূর হবে না। নানি, খালা, দাদি খালি লাড়াচাড়া করবে বাচ্চাটা, হাগে এমন কেন করছে বাচ্চা, বাচ্চা হিলে না কেন, বাচ্চা আওয়াজ কেন করে না, তো সংশয় মানুষের থাকবে। এই জন্য মানুষ কথাই বলে না, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে গো, হেসেছিলেও সবে। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে জিন্দা হয়ে দুনিয়াতে এসেছি, মরণের ঘাড়ে চড়ে আমাকে কবরে চলে যেতে হবে। এবার কে আছো রে বাবা? এই এই মায়া লোকটি, আল্লাহ তোমার ব্যবহারটা মা বোন আপনারা খুব চিৎকার করছেন, জি ভরে গেল। মা বোন আপনারা চিৎকার করছেন, আপনাদের আওয়াজ আসছে কানে। এত সুন্দর হাসিটা জি, ওহ একটু যদি পাইতুম আমি, নিয়ে যেতুম আমি মালদা জেলার শামসিতে, যে দুনিয়ার লোককে একানা একানা করে ভাগ করে দিতাম। ছি, জালসা শুনতে এসছো, সেগুলো ব্যবহার করছো? আচ্ছা, আপনি যে এবার যাচ্ছেন কবরের দিকে, তো শ্বাসটা যখন বন্ধ হবে তাহলে প্রস্তুতি। আর শ্বাস যদি না চলে, এ দুনিয়াতেই থাকো, তুমি পিসাব পায়খানা আর যত কিছু করার আছে করো, এই দুনিয়া থেকে তোমাকে ওই দুনিয়াতে নিয়ে যাওয়া হবে না। দুনিয়া কয়টা? দুইটা। এটা এই দুনিয়া, আর আরেকটা দুনিয়াতে যেতে হবে, তার জন্য সম্বল আপনাকে নিতে বলা হচ্ছে। তো দুটা দুনিয়ার মাঝখানে তফাৎ কতখানি আছে? এটা দুনিয়ার ওইটা দুনিয়ার মাঝখানে দূরত্ব কতটা? দূরত্ব যদি দেখতে যান তো সামান্য, একটা মিনিটও নয়, এর থেকেও কম। এটার নাম কি? আপনার নাক দিয়ে যে নিঃশ্বাসটা চলছে, এমনি করে নাক এর সামনে হাত ধরেন, হাওয়া লাগছে, এই নিঃশ্বাসটা যাতায়াত করছে, এটাই হলো আপনার বাঁধ। আর এটাই হলো আপনার বর্ডার। বর্ডারের এই পাঁজরখানি দুনিয়া, বর্ডারের ওই পাঁজরখানি দুনিয়া। বলছে বুঝতে পারলাম না মুলি সাহেব। বুঝতে পারলেন না? চেষ্টা করে তো একবার বুঝাচ্ছি। एक ये जहां एक वो जहां, एक ये जहां एक वो जहां, इन दो जहां के दरमियां फासला एक सांस का, जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। শ্বাসটা যতক্ষণ চলছে তখন এই দুনিয়ায়, শ্বাসটা যেমনি বন্ধ হয়ে গেল তখন ওই দুনিয়ায়। কেউ আপনাকে আর জিন্দা বলবে না, কেউ কোনো মানুষ এসে আপনাকে আর বলবে না হাই সাহেব কখন মরলা, বলবে? আপনার খেলা শেষ, এ দুনিয়াতে আপনার আর কিছু নেই। আমলটি আপনাকে নিতে হবে। তো আপনি আমল কি নিলেন কি নিলেন না, এইগুলো কিন্তু আফসোস করবে একটা মানুষ যখন ওই মানুষটাকে কাফন পরিয়ে আর তাঁবুতে শুইয়ে গলিতে রাখা হবে আধা ঘন্টার জন্য। দূরের মানুষ আসবে, দেখবে হাই সাহেব মারা গেছে,
মুখখান দেখাও তো জি। এই একটা লোক এলো, এই সর্দারজি মরে গেছে, একটা মুখখান দেখাও তো জি। তো পুরুষ লোক হতে গেলে মুখ দেখা যায়, আর কোন স্ত্রী লোক তার মুখ দেখবে না। আর কোন মহিলা যদি মারা যায় তাহলে ওই মহিলার মুখ কোনো বেটা ছেলে দেখতে পাবে না, যতই নাম করা মহিলা হোক না কেন। তার আপন জন মাহরাম ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষ তার মুখ কাফনের ভেতরে দেখতে পাবে না। এবার আপনাকে যে গলিতে রাখা আছে খানিকক্ষণ, তারপরে যে খাটলিটা খাড়ো করবে, তো দুটা বলি আসে খাটলি থেকে, দুটা। জরুরি নয় যে আপনি দুটাই বলবেন। মানুষ দুটা কথা বলে, আপনি কোনটা বলবেন আল্লাহ জানেন, আমি যে কোনটা বলবো তো এটাও আল্লাহ তাআলা জানেন। একগুলো মানুষ কি বলবে, আর একগুলো মানুষ দুই রকমের কথা যে বলবে, তো একগুলো মানুষ কি বলবে। তো একগুলো মানুষ আছে, গলিতে রেখে দিবেন, অযথা সময় নষ্ট করছেন, আধ ঘন্টা হয়ে যাচ্ছে, 3 ঘন্টা হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে কবরে তাকে নিয়ে যেতে। তো এই লোক কাফনে বেড় দেওয়া অবস্থাতে তাবুতে শুয়ে শুয়ে বলে, কিন্তু আমরা শুনতে পাই না। কি কথাটা বলে, কাদ্দেমুনি কাদ্দেমুনি, ও আমার বেটারা ভাতিজারা, আমার পরিবারের লোকেরা, আমাকে আমার আরামের জায়গায় তাড়াতাড়ি করে রেখে দিয়ে এসো, আমাকে আমার আরামের স্থানে পৌঁছাতে দেরি করিও না, আমার দেরি হয়ে যাচ্ছে আমার জায়গায়, তোমরা কেন আমাকে নিয়ে যাচ্ছ না। এ কবরে যাওয়ার জন্য একে তাড়াহুড়ো লেগে আছে, তাড়াহুড়ো, চলো জলদি করো জলদি করো। আরেকগুলো লোক কি বলবে, যখনই খাটলিটা খাড়ো করা হবে, ঘাড়ে যেমনি নেওয়া হবে, চিৎকার করে করে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে, চাচাজি ঘাট থেকে নামিয়ে দাও, কবরে নিয়ে যাও না। বাবাজি বড় ভাই ঘাট থেকে নামিয়ে দাও, কবরে নিয়ে যাও না। আমি ওই ঘরের দিকে যাব না, আমাকে তোমাদের হাত ধরছি পা ধরছি, আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, নামিয়ে দাও খাট থেকে, আমাকে নামিয়ে দাও। কত চেঁচাবে কত চেঁচাবে, কত চিৎকার করে করে আমাকে আর আপনাকে বলবে নিয়ে যেও না নিয়ে যাও না। রাসূলুল্লাহ বলছেন, লাউ সামিআ সাওতাহু লাসায়কা, ও যত চিৎকার করে গলা ফাটিয়ে ফাটিয়ে বলবে আমাকে নিয়ে যাও না, এই আওয়াজটা যদি আমরা জীবিত মানুষেরা শুনতে পেতাম, তো নবীজি বলছেন যারা এমনি করে পাটাতনটা ধরে ওই কাঁধে ধরে আছে ওই জানাজাটাকে, তারা ওইখানে চিত হয়ে পড়ে যেত, তারা মরে যেত, তারা কেউ বাঁচত না। এত জোর করে কান ফাটা আওয়াজ দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাব না। কেউ শুনতে পাই না। সেই সময় কিন্তু আপনি আক্ষেপ করবেন, আক্ষেপ করবেন কি, কি নিয়ে যাচ্ছে রে কবরের দিকে। আমার থলিতে যেগুলো সামান রাখার কথা ছিল, সামানগুলো নিয়েছি না নিইনি আমার ব্যাগে, তখন আক্ষেপ করবেন। জি, দুনিয়া ছাড়ার আগে মানুষেরা তখন আফসোস করবে, ওই আফসোস করে কি লাভ হবে যে ভাই, তখন আফসোস করে লাভ হবে না। হ্যাঁ, এই জন্য মানুষ অনেক কথা বলে। তো আমি যেটা বলছি সেটাকে একটু বুঝে দেখুন। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপেরও ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা, তোমার দুনিয়া মোহ দিয়ে ঘেরা, ঘিরেছিল ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি কো হাই তোমাকে, চিনিনি কো হাই তোমাকে। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপেরও ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। মরে গেছেন তো গেলেন না কেন একলে হাঁটতে হাঁটতে? কবরখানা হয়েছে রে জমশেদ, হয়ে গেছে, চল যান একলে, যে শুতে যান না। বলছে না না না, এটা নিয়ম নয় বাবা, তোমাদের কাঁধে চড়েই যাব, এবং খাকসার গুনাহগার মানুষ হেঁটে যেতে পারবো না, তোমরাই আমাকে কবর পর্যন্ত রেখে আসো। তো তখন যদি আফসোস করেন, আর ব্যাগে কি কি আছে রে, কি কি দিলি রে, তখন হবে না দেখে, আগেই দেখতে হবে এখনই। জি, বাদশাহ সিকান্দার বলে একটা লোক দুনিয়াতে গত হয়ে গেছে,
সারা দুনিয়া 3 ভাগের 1 ভাগকে শাসন করেছিল লোকটা, এত বড় রাজা। এটাকে হাদিস মনে করিয়েন না, এটা দুনিয়ার ঘটনা বলছি আপনাকে। যখন মরে যাচ্ছে তখন তার ছেলে পিলেকে ওসিয়াত করে বলছে, বেটারা আমাকে যখন তোমরা দাফন করবে তো দাফন করার আগে আমার গায়ে কাফন পরিয়ে দিয়ে গলিতে কিছুক্ষণ রাখবে, দুনিয়ার মানুষেরা আমাকে দেখবে, দেখে তারপরে যখন আমাকে নিয়ে যাবে তখন আমি কবরের দিকে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত গলিতে আমাকে রাখা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার হাত দুটা কাফনের ভিতরে রাখিও না, হাত দুটাকে বাইরে রাখিও, এমনি করে খালি হাত কাফনের বাইরে দেখা যাবে, হাত দুটা ফাঁকা পড়ে আছে। তো জিজ্ঞেস করা হলো এটা কেন হলো, তো কেন করলে এরকম কাজটা, করব কেন এরকম কাজটা? তো বলছে সারা দুনিয়ার মানুষকে এই শিক্ষাটা দেওয়ার জন্য এই কাজটা করতে বলছি। আমি কত বড় লাট সাহেব ছিলাম, আমি কত কোটি টাকার মালিক ছিলাম, আমার কত ব্যাংক ব্যালেন্স ছিল, আমার কত সোনা, কত দানা, কত জমি, কত জিরাত, কত উট, কত গাধা, কত খচ্চর, কত কত সম্পত্তি আমার ছিল। তো সিকান্দার আজকে মরে গেল, তো তোমরা হাতের দিকে তাকাও, সিকান্দারের একটা চাবি হাতে তার নাই, একটা আংটি তার হাতে নাই, এক টুকরা সোনার টুকরা তার হাতে নাই, একটা স্টেট ব্যাংকের চেক 1 কোটি টাকার নিয়ে যে কবরে যাব একটা চেক পর্যন্ত তার হাতে নাই, হাত দুটো ফাঁকা, একেবারে শূন্য হাত আছে, হাতে তার কিছু নাই। তোমরাও এইরকম হবে, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, সব রেখে দিয়ে যেতে হবে। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে, শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। তোমার নিজের বেটা কাফন পরাবে, আলগা লোক পরাবে না। আর তোমার শরীরের জামা কাপড় যদি খুলে গোসলের আগে, তোমার আপন জনেরাই খুলবে, অন্য লোকেরা খুলবে না। তোমার হাতের ঘড়ি তোমার বেটাই খুলবে, তোমার হাতের আংটি তোমার নিজের বেটাই খুলবে। তোমার গেঞ্জি যদি খুলে বের না করা যায়, কেঁচি দিয়ে কেটে তোমার গেঞ্জিটাকে গা থেকে নামিয়ে দেবে কারা? তো তোমার বেটারা। সমস্ত শরীর থেকে কাপড়গুলোকে নামিয়ে দিয়ে একটা এক্সট্রা চাদর চাপিয়ে দেওয়া হবে, আর ওই চাদরের তলাতে তলাতে আস্তে আস্তে করে পানি ঢেলে 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 কাফন দেওয়াতে গোসল দেওয়াতে হবে। একটা মহিলার কানের ইয়ার রিংকে খুলবে তো তার বাড়ির লোকেরা, একটা মহিলার গা থেকে তার বস্ত্রগুলোকে খুলবে তো তার নিজের মেয়েরা, তার নিজের বেটিরা, অন্য কেউ খুলবে না। তাহলে নিজের লোকেরাই এগুলো কাজ আঞ্জাম দেবে। গয়না রাখবে না, সোনা চাঁদি রাখবে না, গেঞ্জি রাখবে না, টাকা পয়সা রাখবে না, একেবারে খালি খালি বদনটা, খালি দেহটাকে আপনাকে নিয়ে কবরে যেতে হবে। আর একটা কথা না বলে পারলাম না, নেককার মানুষ যদি মরে তো দেহে কষ্ট হয় না, বুঝলেন? আর বদকার মানুষ যদি মরে তো ওর দেহটাকে জার জার করে দেওয়া হয়। কুটে যেমন বেড়িয়ে দেওয়া যায় কোনো জিনিসকে, তেমনি কুটে 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 ওর পুরো দেহটাকে খান খান করে দেওয়া হয়, রেজা রেজা করে দেওয়া হয়। যখন খুশি মনে রুহ বেরিয়ে না আসে তখন পায়ের দিক থেকে ধরে মালাকুল মউত, আর নিংড়িয়ে চিপে দুমড়িয়ে মুচড়িয়ে, যেমন কুশোরকে মেশিনে ভরতে গেলে একদিকে রস আর আরেকদিকে ছোবড়া বেরিয়ে যায়, ওইরকম আপনার রুহটাকে যখন টেনে বার করবে তখন পুরো দেহটা একবারে ভাঙচুর হয়ে যাবে, একটাও ভিতর গেলা মনে হবে যে গোটা হয়ে থাকবে না। এত কঠিন কষ্টের মধ্য দিয়ে আপনাকে দুনিয়া ছাড়তে হবে আর আখেরাতের সফরে বের হইতে হবে। বিশ্বাস করতে পারলেন না? বিশ্বাস করেন, উর্দুতে কবিতা লেখা আছে কি, नहला के दोष तूने कफन पहना दिया, नहला के दोष तूने कफन पहना दिया, ले जा रहे हैं मुझको कंधा बदल बदल कर, कंधा बदल बदल कर। রাস্তাতে ঘাড় বদলাই না, একবার আমি লাগাবো, একবার ই লাগাবে, একবার ও লাগাবে,
তো ঘাড় বদল করে 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 আমাকে নিয়ে যাচ্ছে কারা? আমার সমস্ত আপন জনেরা। কোথায়? তো কবরের দিকে। এবার এই মাইয়াত কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছে, धक्का न लगे मुझको मेरा माऊफ तन है, धक्का न लगे मुझको मेरा माऊफ तन है, कंधा बदलने वालों बदलो संभल संभल कर, कंधा बदलने वालों बदलो संभल संभल कर। যারা তোমরা ঘাড় বদল করছো, যারা তোমরা খাটলিটাকে ঘাড়ে করে নিয়ে আছো, তোমাদেরকে অনুরোধ করে বলছি রে ভাইরা, বেশি জোরে জোরে হাঁটিও না, আমার শরীরটা যেন দুলে দুলে না যায়। তোমরা জোরে করে খাটলিটাকে রাখিও না, যাতে আমার শরীরে একটা কম্পন শুরু হয়ে যায়। আমাকে তোমরা হিলা নড়া বেশি করাবে না। কেন করাবে না? মালাকুল মউত যখন আমার জানটাকে টেনে বার করে, তখন আমার শরীরটাকে গুঁড়া গুঁড়া করে দিয়েছে, আমার শরীরটাকে পিষে পিষে দিয়েছে, আমার শরীরের ভেতরগুলোকে খান খান করে দিয়েছে। এক একটা জোড়গুলো মনে হচ্ছে জোড় হয়ে আর নাই, সব যেন শটাং হয়ে গেছে। কাজে এত কষ্ট পাচ্ছি। যারা আমার গয়না খুলছো, তোমরা একটু হুঁশিয়ারির সঙ্গে খোলো। যারা গোসল দেওয়ার কালে আমাকে ডান থেকে বাম করছো, তাদেরকেও বলছি তোমরা আস্তে করে ডান থেকে বাম করো। যারা তোমরা আমাকে নিয়ে কাফন পরাবার কাজে যুক্ত আছো, তাদেরকে বলছি কাফনটা যখন আমার পিঠের দিকে ঢুকাবে, তখন ছোট্ট ছেলেকে তার মা যেমন করে তুলা রাশি করে উঠায় এবং নামায়, ওই রকম করে যত্ন করে করে আমাকে কাত করো, আর আস্তে করে সোজা করো, আর আমার কাফনগুলোকে পরাও। কেন? যেহেতু আমার জিসিমটা, যেহেতু আমার দেহটা একেবারে জার 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 হয়ে গেছে। আখেরাতের সফরে যাবে তো তার আগে 12টা বেজে বসে আছে। আপনাকে কি বলেছি? আখেরাতের সম্বল নিতে। তো আখেরাতের সম্বল আমার আগেই এগুলো ঘটছে, আগেই, এখনো যাননি আখেরাতে। তাহলে নিজেকে প্রস্তুত করেন যে কি কি আমি আমল তৈরি করতে পারলাম, আর কি কি আমল ব্যাগের ভেতরে ঢুকাতে পারলাম। আখেরাতে যাওয়ার পহিলা মঞ্জিল হলো মৌত। মৌতের ঘাড় দিয়ে যেতে হবে আপনাকে। ঠেলাটা কত লাগে শিখবেন? ঠেলাটা কত লাগে জানবেন? যদি এই নাজিরপুর গ্রামের কোন এক আল্লাহর বান্দা বলে যে মরণের সময় কষ্ট হবে না আনন্দ হবে, এই জিনিসটা একটু বুঝিয়ে দাও তো মৌলানা, তাহলে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। জি, রাসূলুল্লাহ বিদায় হজ্জ করলেন, করার পরে মদিনায় এলেন, জ্বর ঘাড়ে নিয়ে এলেন। তারপরে জ্বরের অবস্থাতে বেশ কিছুদিন কেটে গেল। এমন অবস্থাটা দাঁড়ালো কিছুদিন পরে যে উনি আর মসজিদে এসে নামাজ পড়াতে পারছেন না। কে নামাজ পড়াচ্ছেন? আবু বকর সিদ্দিক। কয় ওয়াক্তের নামাজ পড়ালেন? শিখে রাখেন, কাজ দিবে। মুসলমানের বাচ্চা আপনারা, 17 ওয়াক্তের নামাজ আবু বকর পড়ালেন। রাসূলুল্লাহ মসজিদে এলেন না। তাহলে ইমামতি করছেন রাসূলুল্লাহর বর্তমানে কে? আবু বকর সিদ্দিক। কয় ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে নবী থাকা অবস্থাতে পড়ালেন আবু বকর? 17 ওয়াক্তের নামাজ পড়ালেন আবু বকর। এবার তারপরে যখন রাসূলুল্লাহর যেটা আসল দিন, মরণের দিন এলো, সেই মরণের দিনকার আপনাকে কথা বলছি। এটা স্বাদের জিনিস না এটা কষ্টের জিনিস, আপনাকে আন্দাজ করে নিতে হবে। এখানে কি কই, রাসূলুল্লাহকে ধরে আছেন মা আয়েশা। কেমন করে? উনি নিজে বর্ণনা দিয়ে বলছেন, তাওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কোনখানে? আমার এই থুথনির নিচে এবং আমার এই বুকের মাঝখানে। এর মানেটা কি? বাম হাতের এই জায়গায় রাসূলুল্লাহকে আমি মাথা দিয়ে রেখেছিলাম, আর পুরো দেহটার অর্ধেকটা অংশকে আমি এমনি করে ধরে রেখেছিলাম। আর ওই হালাতে নবীজি আমার কোখায়, আমার বুকের সামনে, আমার চিবুকের সামনে এবং আমার বুকের মাঝখানে এই জায়গায় থাকা অবস্থাতে তার দম গেছে। কেমন হয়ে গেল? শেষ দিন, তিরমিজির হাদিস এটা। রাসূলুল্লাহ বলছেন, একটা বড় পিয়ালা আনো তো গো। পিয়ালা না হলো, এতে একটু পানি দাও, ঠান্ডা ঠান্ডা পানি দেওয়া হলো জামবাটিতে, খোরাতে। রাসূল কি করছেন? ইয়াদখুলু ইয়াদাহু ফিল ইনায়ে, এরকম নিজের হাতখানাকে ঠান্ডা পানিতে একবার করে রেখে দিচ্ছেন, আর দেওয়ার পরে ভিজা হাতখানাকে নিজের কপালে, গালে,
ঠোঁটে মুখে এইরকম করে মুছে মুছে দিচ্ছেন, মুছে মুছে দিচ্ছেন। আর একবার করে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউতে। আর একবার করে বলছেন আল্লাহুম্মা বিররাফিকিল আলা। হে আল্লাহ, তুমি আমাকে মৌতের কষ্ট থেকে বাঁচিয়ে নিও। হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে ডেকে নিও। এভাবে পানিতে হাত দিচ্ছেন, এইরকম করে করে ভিজাচ্ছেন। কিসের লক্ষণ? সুখ হচ্ছে না কষ্ট হচ্ছে দেহে? বুঝতে পারা যাচ্ছে? রাসূলুল্লাহর ভিতরে কষ্ট হচ্ছে। রসুল বারবার করে পিয়ালাতে হাত দিচ্ছেন এবং নিজের মুখটাকে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখার জন্য শেষবারের বার ঘরের ভেতরে গেলেন। তো দেখছেন রাসূলুল্লাহ একটু বিচলিত আছেন, কেমন 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 ভাব দেখাচ্ছেন। আর হাতটাকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে বারবার যখন চেহারাটাকে ভিজাচ্ছেন, তখন তিনি থামতে না পেরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, তু আকো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? হে আল্লাহ রাসূল, আপনার কি কোনো তাকলিফ হচ্ছে নাকি? এখন আপনি কি কোনো যন্ত্রণা বোধ করছেন নাকি? তখন নবীজি বলছেন আজাল ইন্নী আকো রাজুলানে মিসলাকুম। হ্যাঁ আব্দুল্লাহ বিন মাসউদ, তোমরা সাধারণ দুটো মানুষকে মরার টাইমে যতখানি কষ্ট হয়, সাধারণ দুজন মানুষের সমান কষ্ট আমি একাই নবী মুহাম্মদকে হচ্ছে। আমি আরামে নেই, আমার জানটার উপর দিয়ে বড় কষ্ট বয়ে যাচ্ছে। আহাহারি! পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে কষ্ট হচ্ছে দুটো আমপাবলিকের সমান। এত কষ্ট তিনি পাচ্ছেন মৌতের টাইমে। আর এই মৌতের ঘাড়ে চড়ে তাকে গেট দিয়ে ঢুকতে হবে কোথায়? আখেরাতে। তার জন্য তাকেও বলা হচ্ছে আপনি মৌতের ঘাড়ে চড়ুন, মৌতের গেট দিয়ে আপনাকে যেতে হবে। জি ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই গো, চিন্তা করা যায়। হাজার হাজার নবী ওলি দুনিয়াতে এলো, দুদিনেরই জীবন শেষে কবরেতে গেল, তারা কবরেতে গেল। তোমাকে যে যেতে হবে চিন্তা করো নাই, তোমাকে যে যেতে হবে চিন্তা করো নাই। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই গো, চিন্তা করা চাই। রাসূলুল্লাহকে যেতে হলো, স্বাদটা কি হলো বুঝতে পারল। কি হয়েছিল গো? তো একটা তো শিখলেন। আমি তো গোড়াতে বলেছি যে আপনাকে আপনার মাইক ডিস্টার্ব দিচ্ছে, মাইকটাকে ঠিক রাখেন। কাছে থাকো ভাই, কাছে থাকো। তো এইগুলো থেকে তো শিক্ষা হবে। আপনি এবার বলুন, আপনি কিরকম মরণ চাইছেন? আরামের মরণ চাইছেন না ঠেলার মরণ? আপনি মনে মনে বলতে পারেন যে রাসূলুল্লাহকে যে এত কষ্ট হলো, তো উনি যে ভালো মানুষ, তো উনাকে কষ্ট কেন হলো? তো উনাকে কষ্ট হয়েছিল রাফায়ে দারাজাত, ওনার দরজাকে উঁচা করার জন্য। কিন্তু আমাদের মতো মানুষগুলো যারা বিড়িখোর, যারা চুট্টিখোর, যারা সুদখোর, যারা মদখোর, যারা মাগিবাজ, যারা ধান্দাবাজ, এই সমস্ত মানুষেরা যদি মরণের টাইমে কষ্ট পায়, আপনি মনে মনে ভাববেন কি তোর কপাল ভালো হয়েছে, আচ্ছা মরবার কালে তুই কষ্ট পাচ্ছিস। রাসূলুল্লাহরও খুব কষ্ট হয়েছিল। জি না, রাসূলুল্লাহর কষ্ট দেখে একজন সুদখোর আর মদখোরের কষ্টকে যদি আপনি বলেন তোর কপাল ভালো হয়েছে, আচ্ছা এবারে নিহাত ভুল হবে। জি, মরণ যদি আপনি আরামের চান, আরামের কাজ করেন। সোজা কথা বলছি। কেন? আপনার নফসকে যদি নাপাক করেন, মরণের টাইমে কষ্ট অবধারিত। আর আপনার নফস যদি পাক থাকে, তাহলে মরণের টাইমে আপনার কষ্ট না হওয়ার কথা। এবার যারা পরহেজগার মানুষ আছে তারা কিন্তু কষ্ট পায়। আপনি জানেন যদি যে এই মানুষটা পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, তারপরে কষ্ট পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে যে এটা গুনহার পরিচয় নয়, এটা বড় যদি অল্প বিস্তর কিছু থেকে যে থাকে পাপ, তাহলে সেটা তার মোচন হওয়ার লক্ষণ।
ওকে তো কেউ নাড়াচাড়া করছে না। আচ্ছা, হলো, ঠিক আছে, আচ্ছা বেশ, এবার ভালো আছে তো, ভালো থাক। ঠিক, তো আপনি যদি আরামের বরণ চান তো ব্যবহারটা আরামের করেন, তাহলে আরামের বরণ হবে। জি হ্যাঁ, কেন? দুরকম করে আওয়াজ আসবে, একটা খবিশ বলে ডাকবে আর একটা মুতমাইন্না বলে ডাকবে। মুতমাইন্না নফসকে ডাকবে মালাকুল মউত, এই পাক জান এসো। কাকে পাক জান বলবে? যার জিন্দেগি চলে গেল নিশা খেতে 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 খেতে। তো আপনি যেখানে ওর গোড়াতে দাঁড়াতে পাচ্ছেন না, তাহলে এরকম মানুষটা পাক কি দিয়ে হলো আপনি নিজে বলেন তো? যে হারাম খেয়ে খেয়ে যার দিন কাটে। এমনও কিছু লোক আছে ওর গোড়াতে যদি শীত পড়ে যায় তো আপনাকে সারা রাস্তা কুলুহাল্লা পড়তে পড়তে যেতে হবে। কেন? জিন্দা বোকা যেমন গুঁদায়, তেমনি পাঁজরে তিরঙ্গা খোর যদি বসে যায় তো এরকম বোকা বোকা গুঁদাবে, বুঝাবে না? ওর সাথে কথা বলাই যাবে না, ওর সাথে কিছু লেওয়া দেওয়া করাই যাবে না। আর জামা আর কাপড় আর মুখ আর পায়জামা পাঞ্জাবি সমস্ত কিছু দুর্গন্ধ করবে। তো যে মানুষটা এমন গান্দা জিনিসকে খেয়ে খেয়ে নিজেকে নাপাক করে রেখেছে, এই মানুষটাকে আল্লাহর ফরিস্তা যখন ডাকতে আসবে যে চলো যাবো, নিয়ে যাব তোমাকে, তো বলবে এ পাক জান চলো। এটা আশা করা যায়? জিন্দেগিতে কোনোদিন এটা আশা করিয়েন না। কাবিরা গুনার সঙ্গে যুক্ত থেকে যদি মরেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাকে পাক জান বলে আল্লাহর ফরিস্তা ডাকবে না, আপনাকে পরিষ্কার ভাষা বলবে এই খবিশ জান চল বেরিয়ে আই, খবিশ বলে ডাকবে। আর যাদেরকে খবিশ বলে ডাকবে তার কল্যাণ কিন্তু নাই, কঠিন পরিণাম তার অপেক্ষা করে আছে। চলুন আর একটা হাদিস শোনাই। মরণকে যেন তেন মনে করিয়েন না যে গেট দিয়ে আপনি আখেরাতে যাবেন, সে গেটটা বড় কঠিন, এত সাংঘাতিক। আপনাকে আর আমাকে দুনিয়ার মানুষকে ওই গেট দিয়ে যেতে হবে, তো কত সাংঘাতিক। শিখেন, শিখার জন্য বসেছেন এইখানে, আর একটু ইমানকে ভালো করার জন্য বসেছেন, তাহলে ইমান তাজা করার কথা আপনাকে বলছি। বানি ইসরায়েলদের 10-15 জন লোক একদিন ফজরের নামাজ পড়ার পর ওরা বলছে, বলা বলি করছে, একজন আর একজনকে বলছে, জমশেদ চাচা মরবার টাইমে কতখানি কষ্ট হয় জি? তো জমশেদ বলছে, আমি কি মরেছি রে বাপ যে বলতে পারবো যে কতখানি কষ্ট হয়? আর একজন তখন বলছে, এলাহি চাচাকে পুছ করো তো, চাচা তুমি কইতে পারবে মরবার টাইমে কতখানি কষ্ট হয়? ও হাসছে আর বলছে, আরে খাপা আমিও তো জিন্দা আছি, তা আমি মরিনি, তো আমি কেমন করে বলবো মরণে কতখানি কষ্ট হয়? তো কে বলতে পারবে? তুমি পারবে না, পুরানা মানুষ, ইও পারবে না, পুরানা মানুষ। আর একজন তখন বলছে, 8 দিন হলো তোমার বাপ মরা, তুমি কইতে পারবে মরণের টাইমে কেমন কষ্ট মষ্ট হয় বলো তো? আরে বাপ, আমার বাপ মরেছে, আমি মরিনি, আমার বাপের কষ্ট হয়েছে কতখানি আমার বাপ জানে, আমি জানি না। তাহলে কে বলতে পারবে জি? যে মরেছে সেই বলতে পারবে। মরা মানুষ কই? একটাও তো না এখানে যে ওকে জিজ্ঞেস করবো যে কতখানি কষ্ট হয়। তখন এরা নমাজি লোক, এরা ফাইসালা করলো, এক কাজ করো, আমরা ওই এই যে আমাদের বাড়ির পাশে যে বড় কবরস্থানটা আছে ওখানে চলে যাব। কবরস্থানের কাছে গিয়ে আল্লাহ তাআলার নামে 2 রাকাত নামাজ পড়বো, আর নামাজ পড়ার পরে আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ একটা কোনো লাশকে এ কবরস্থান থেকে তুমি জিন্দা করে আমাদের সামনে খাড়ো করো, আমরা ওকে বলবো, জিজ্ঞেস করব, জানবো যে মরণে কেমন লাগে, কষ্ট হয় না আরাম লাগে না ঠেলা লাগে, এ সম্বন্ধে তথ্যটা আমরা জেনে নিব। বেচারারা নেক ইনসান ছিল, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আর দোয়া করে টরে দিয়ে ওখানে খাড়ো হয়ে আছে। ইতিমধ্যেই কি হলো? খারাজা রাজুলুন মিনাল কবরে খোলাসিউল লাউনি। আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলছেন। কি হলো? তো বলছে, আমাদের চোখের সামনে একটা ধসে যাওয়া কবর থেকে একটা মানুষ, যেমন কেলার গাছগুলো বড় হয় ফুল 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 করে উপর দিকে উঠে, ওই রকম কবরটাকে ফুঁড়ে দিয়ে মাথা উঁচু করে বের হলো, বেরিয়ে গিয়ে বুক বরাবর এলো, তারপরে কোমর বরাবর এলো, তারপরে হাঁটু বরাবর এলো, তারপরে সম্পূর্ণ মানুষটা কবর থেকে সোজা দাঁড়িয়ে গেল। এগুলোকে বলা হয় আজিবে বানি ইসরাইল। আজিবে বানি ইসরাইল মানে বানি ইসরাইলদের আশ্চর্যজনক ঘটনা। অনেকগুলো আছে, অনেকগুলো কমজোর আছে আর অনেকগুলো সহি আছে। আপনাকে যেটা বলছি এটা সহি। যখন লোকটা খাড়ো হয়ে গেল সোজা, ও জিজ্ঞেস করছে এই 12-14 জন লোককে,
কি ব্যাপার, আপনারা কিসের জন্য আমাকে এইভাবে কবর থেকে জীবিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন? আমি যে আপনাদের সামনে এরকম জিন্দা হয়ে সোজা দাঁড়িয়ে গেলাম, তো কি কারণে আমাকে ডেকেছেন, কি কারণে আল্লাহকে বলেছেন? আমি তো আপনাদের কাছে জানতে চাই কিসের জন্য আপনারা এই কাজ করেছেন। তখন লোকটি বলছে, ভাই, আমরা শুধু একটা কথা জানবার জন্য আপোষের ভেতরে কথা বলা বলি করলাম, যে মানুষের যখন দেহ থেকে রুহটা বেরিয়ে যায় তখন কতটা কষ্ট হয় বা কতটা আরাম হয়, এটা জানবো। তো কার কাছে জানবো? যে মরেছে তার কাছে জানবো। তার তার জন্য আল্লাহকে বললাম, আল্লাহ একটা কোন মানুষকে তুমি জিন্দা করো, ওর কাছে শুনবো। তখন লোকটা বলছে, আল্লাহু আকবার, ইন্নি মিত্ত কাবলা মিয়াতে সানা। দাদারাই আমার, কোন কথাটা তোমরা জিজ্ঞেস করলে? কিসের জন্য তোমরা এমন কথাটা জানতে এলে? মরণের টাইমে কতটা কষ্ট হয় আমি আজ থেকে নিয়ে 100 বছর আগে মরেছি। আর 100 বছর আগে আমার বাপ চাচারা আমাকে কবরস্থানে মাটি দিয়ে গেছে। সেই দিন যখন আমার জানটাকে মালাকুল মউত খিঁচে বের করে, তখন কতটা দেহের ভেতরে যন্ত্রণা হয়েছিল, কতটা যন্ত্রণা হয়েছিল, যে মা বারাদা মিন্নি হারারাতুল মউতে মুনজুল ইয়াউম। আজ পর্যন্ত 100 বছর হয়ে গেল, তো মরণের কালে যে কষ্টটা হয়েছিল সে কষ্টের তাপ আজ পর্যন্ত কবরের ভেতরে আমার শরীরে অনুভূত হয়, আমি বুঝতে পারি। এখন পর্যন্ত ওই গরমিটা কমেনি, ওই তাপটা কমেনি, ওই কষ্টটা কমেনি, আমার দেহ থেকে সরে যায়নি। ইন্নি আরজু মিনকুম আন তাদউলি আন ইউতফা আলাইয়া আউ ইউবারদাহু হারারাতাল মউতে। আপনাদের কাছে দোয়া করে বলছি, আপনারা দিনদার মানুষ, আপনারা পরহেজগার মানুষ, আমি জানতে পাচ্ছি। না হলে আপনাদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমাকে কেন জীবিত করলেন? তার জন্য আপনাদের কাছে আমার আরজি, দাদারাই আমার, আপনারা একটু দোয়া করিয়েন আমার জন্য। আমি যখন কবরে আবার ফিরে চলে যাব, তখন এরপর থেকে আমার যেন গায়ে আর ওই মৌতের তাপ না অনুভব করি, আমার গায়ে যেন মরণের কষ্টটা আর উপলব্ধি না হয়। এজন্য আপনারা একটু দয়া করে দোয়া করিয়েন। কথাটা বলে দিয়ে আবার লাশটা যেখান থেকে ফুঁড়ে বেরিয়েছিল ওই কবরের ভেতরে আবার হারিয়ে গেল। 100 বছর পরেও মরণের তাপ আজও উপলব্ধি করছি আমার শরীরে। কে বলছে? জিন্দা লাশ বলছে কথাটা। তাহলে এটা কি সোজা? এটা কি হালকা জিনিস? ভুলে থাকিয়েন না দুনিয়াতে দাদা আমার। কবি বলেছেন একটা কথা, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, सिकंदर जब दुनिया से चला तो दोनों हाथ खाली थे, तो दोनों हाथ खाली थे। লখনৌতে একটা নবাব ছিল ওয়াজেদ আলী। নবাব ছিল, তার নাম ওয়াজেদ আলী। কত বড় নবাব ছিল! ইংরেজ যখন ওর এলাকাতে হানা দিল, তো মিলিটারিদের কমান্ডার এসে বলল, হুজুর তাড়াতাড়ি করে নিচু দিকে যে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের ভেতরে ঢুকে এখান থেকে আগ্রা পালিয়ে যান, না হলে যান বাঁচবে না। তো সুড়ঙ্গতে যে ঢুকবে, তো তার আগে পায়ে যে জুতা পরবে, তো জুতা পরাবার যেটা বাঁধি তখন ওইখানে হাজির নাই। তখন এই বেকুব হাঁক মারছে আর বলছে, अरे फातिमा कनीज कहाँ गई रे? अरे वो फातिमा जूता पहनाने वाली कहाँ गई रे? अरे जल्दी आज जल्दी पहना दे रे, मुझको सुरंग के अंदर जाना है, दुश्मन आ घेरा है। তো কামের মেয়েটাকে ডাকছে যে জুতা খান পিঁধিয়ে দেন রে, তাড়াতাড়ি আমি সুরঙ্গের পথ ধরে পালাবো। আরে বেকুব, জান খাতরাতে আসে, তো পরের দিকে ঘাঁটা দেখছি যে আমাকে জুতা পিঁধিয়ে দে, বিনা জুতাতেই ঢুকে যা। লাট সাহেবি করতে গেল, ইংরেজরা এসে ঘিরে নিল, জুতা পরাও থেকে গেল, ওকে জুতিয়া মেরে লাট করে রেখে দিল শাহ ওয়াজেদ আলী নবাবকে। এরই ফুটানির ইতিহাস জানবেন। ওর বাড়িতে আছে কোনখানে? নাদওয়াতুল ওলামা, যে বিশাল বড় আরবি ইউনিভার্সিটি, ওর সামনে আছে গোমতী নদী, আর গোমতী নদীর ওই পারে একটা টোলা, সেই টোলাটাকে বলা হয় বেলি গারদ। ওই পার্কের নাম হলো, এলাকাটার নাম হলো বেলি গারদ। এই বেলি গারদে আছে ওর বাড়ি। নিজের চোখে দেখেছি 6 বিঘা শুধু গোলাপ ফুলের বাগান। কেমন গোলাপ? এটা লাল গোলাপ, এটা সবুজ গোলাপ, এটা মাঝারি মানের গোলাপ,
এটা পিলা রঙের গোলাপ, এটা কালো রঙের গোলাপ, বিভিন্ন রঙের সব ওই লেবারেরা মিস্ত্রিরা কারুকার্য করে একটা চারাকে আর একটার সঙ্গে লড়িয়ে 100 রকমের গোলাপ ফুলকে ফুটিয়ে রেখেছে। কয় বিঘা জমিতে? তো 4 বিঘা জমিতে। এটা কার জমি? তো শাহ ওয়াজেদ আলীর জমি। শুধু গোলাপের চাষ। বাদশাহ চলে গেছে, নবাব চলে গেছে, আর নবাবের নবাবিও চলে গেছে। এখন ওই জায়গাতে বিল্ডিং তৈরি হয়েছে, একটাও গোলাপের গাছ আর নাই। আপনার যখনই কবরের সফরে যাবেন মরণের ঘাড়ে চড়ে, তখন এমনি করে শুধু তাকিয়ে থাকে, দেখবেন আর বলবেন, বড় বেটা 12 বিঘা ভুট্টা থেকে গেল রে, পানি গালা ঠিক করে দিস। না, ওসব নয়, তোমার ওগুলো করার টাইম নাই। কেন? যখনই তোমার নাক দিয়ে নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, তখন তুমি এই দুনিয়ার মানুষ নও, তুমি ওই দুনিয়ার মানুষ। এই দুনিয়ার মানুষের সাথে তোমার কোনো লেনা দেনা থাকবে না, তোমার কোনো রকমের কোনো সম্পর্ক রাখা হবে না। কেমন হয়ে যায়? আপনাকে মাটি দেওয়ার আগে কত যে মানুষ গলিতে আসে, বাড়িতে আসে, কিন্তু আপনি হাজী সাহেব শুয়ে আছেন খাটলাতে, একবারও বলতে চান না, বড় বেটা মুজিবুর রহমান আমাকে মাটি দেওয়ার জন্য অনেক লোক এসেছে, বেটারে পড়োশির বাড়ি থেকে চেয়ার গেলা নিয়ে আইনি এসে গাছতলায় বসতে দে। বউটাকে বলেন না এই কথাটা ডেকে, ও বড় বৌমা, আমি না একটু গলিটাকে ঝাড় দিয়ে দে তোমারে, কেন যে আমি মরে গেছি, আজকে মানুষ আমাকে দেখতে আসবে, গলিগুলো যেন অপরিষ্কার না থাকে, ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দাও। ওগুলো দেখার আপনার দরকার নাই, সব লেনা দেনা শেষ। আপনার বাড়ি বদল, আপনার দুনিয়া বদল। এতদিন বাড়ির নাম কি রেখেছিলেন? কত লোকের বিল্ডিং এর বড় বড় বাড়িতে দেখতে পাবেন লেখা আছে কি, উর্দুতে অনেকগুলো বিল্ডিং এর নাম থাকে, কাশানায় আফরোজ, এটা হলো আফরোজের আলিশান বিল্ডিং। কোন জায়গাতে লেখা থাকে কাশানায় ইমরান, ইমরানের এটা হলো বিল্ডিং। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা বিল্ডিং বানিয়েছিলেন, তো তার নাম উনি আরবিতে লিখে দিয়েছিলেন মেন গেটে, আল কাসরাতুল খাদরা, এটা হলো সবুজ প্যালেস। আর মুসলমানের রাজারা যখন উন্দোলসের মাটিতে রাজত্ব পেল, তখন ওরা একটা প্যালেস বানিয়েছিল, বিশাল আলিশান প্যালেস, আজও আছে। ওইটার নাম কি? আল কাসরুল হামরা, রেড প্যালেস। এত সুন্দর ঝকঝকে, একদম ঝিক করছে, এমন চকচকে বিল্ডিং, আলাদা নাম রেখে দিয়েছেন। আর এই বাড়ি যখন আপনি ছেড়ে দিয়ে আরেকটা বাড়িতে যাবেন, ওই বাড়িটার নাম কি হবে? এবার এটা কাশানা হবে না, এটা কি হবে? আর একটাই নাম সারা পৃথিবী জুড়ে, আপনার নতুন বাড়িটার নাম হচ্ছে কবরস্থান। কবরস্থান জায়গাটা কেমন? বলছে শুনশান, এখানে ফ্লাইট লাইট জ্বলে না, এখানে রাতের বেলায় কারেন্ট আসে না, এখানে দিনের বেলায় কারেন্ট যায় না, এখানে ভিতরে ফ্যান ঘুরঘুর করে ঘুরে না, এখানে রোদ নেই, এখানে বাতাস নেই, এখানে হাওয়া বয় না, এখানে ঝড় চলে না, এখানে চায়ের দোকান লাগে না, এখানে বন্ধু বান্ধবেরা আড্ডা দেয় না। এটা হলো শুনশান জায়গা, এটা হলো একেবারে কবরস্থান। আপনার এই নতুন জায়গাটা হলো আপনার বাড়ির ঠিকানা। যান কবরস্থানে কোনো চিহ্ন আছে? ইসলামী শরিয়াতে কোনো চিহ্ন রাখা যাবে? কেউ যদি বলে এত বড় একটা পাথর খোদাই করে লিখে নিয়ে আসলাম, আর লিখলাম কি, জনাব আলহাজ আব্দুল সালাম বিশ্বাস, বাড়ি নাজিরপুর, মৃত্যু 17 জানুয়ারি 2026 সাল, কবরের সিথানে গেড়ে দিলেন, আমার নানাকে জিজ্ঞেস করেন, করা যাবে? আপনার কোনো চিহ্ন রাখা যাবে না, চিহ্নর কোনো দরকার নাই। বাড়ির লোকেরা যদি চিনে, তো তারাই শুধু চিনবে, এটা আমার বাপের কবর, এটা আমার মায়ের কবর। আপনি মরে যাওয়ার পরে আপনার পোতারা আর কেউ চিনবে না, অতএব কবরকে চিনবার কোনো জিনিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এতগুলো সব মরে গেছে, কোনো সাহাবীর শিওরে এরকম বড় বড় প্লেট বসানো নাই, রাসূলুল্লাহ কবরের শিওরে ওরকম বড় কোনো প্লেট বসা নাই। পৃথিবীর সবচাইতে বড় শহীদ সম্মানিত সাহাবী, তিনার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ পাহাড়ের পাদদেশে একটা বরাবর বালুর জমিনে শুয়ে আছেন, তাকে রব্বুল আলামিনের নবী জানাজা পড়ে সমাহিত করেছিলেন। ওই জায়গায়
সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর সবচাইতে সম্মানিত শহীদ ব্যক্তিটা যে কবরে আছে, তার কবরের উপরে হাজার হাজার মানুষেরা দেখতে যায়, কোনো চিহ্ন নাই, শুধু তিনখানা বড় বড় পাথর শিওরে রাখা আছে, একটা এই একটা এই আর একটা এই করে। আর এই তিনখানা পাথরকে দেখলেই আপনাকে জেনে নিতে হবে এটা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হামজার নাম লেখা নাই, তার বাবার নাম লেখা নাই, তার জন্ম তারিখ লেখা নাই, তার মৃত্যু তারিখ লেখা নাই। আপনি কি, আপনার কবর এমনি পড়ে থাকবে, বাস। কতদিন থাকবে? যতদিন আপনার বংশের লোকেরা চিনবে ততদিন থাকবে, তাছাড়া কবর কবর। আর কতদিন আপনাকে রাখবে জিন্দা? আপনার বেটারা যদি ভালো মানুষ হয় তাহলে কিছুদিন রাখবে, আমার বাপের কবর এটা। আর যদি কবরস্থানের পাশে হাল জুড়ে আপনার বেটা আর পোতাটা যদি যা বলে, হাজি বাবু এইখানে বলে হ্যাঁ দাদুর কবর আছে, দাদুর কবর কোনটা জি বাবু, তো এমনি করে গাল চুলকাবে, কি জিনি রে হাকলা এইটা লাগছে হবে, এটা মনে হয় এটা আর বাপের কবর। তো লাগছে কেন কবছিস রে? আপনাকে ভুলাতে কয়দিন লাগবে আপনার বেটাদের? 20টা বছর লাগবে না, বাস আপনাকে ভুলিয়ে দেবে। এই দুনিয়া থেকে ওই দুনিয়ার সফরটাই এইরকম, যেটা হলো অস্থায়ী জায়গা, এটা ঠাট বাট করা চলবে না জি। আর আপনি যেখান থেকে যাচ্ছেন আপনার নাম ধাম সব থেকে যাবে। এতদিন কি ছিলেন? আপনার নাম হলো কি ডাক্তার জমশেদ আলী MBBS, রায়গঞ্জ হসপিটাল। ডাক্তার ছাড়া কথা ছিল না। মাস্টার এজাবুল হক, মাস্টার ছাড়া কথা ছিল না। আর আরেকটা নাম কি হাজি আবুল হোসেন সাহেব, হাজি ছাড়া কথা ছিল না। আর ময়রা দেখেন একবার হিসাবটা কি হবে। একটা লোক আসছে এদিক থেকে জানাজার নামাজ পড়তে, 10টা তো হয়ে গেল, তো যাই, তো দেখছে গলি ফাঁকা, তো আর এটা কথা বলে না, হাজি মাস্টার ডাক্তার আব্দুল মাজিদ সাহেবকে বাইরে আনা হয়নি, এটা বলবে না। কি বলবে? হাজি লাশ বাইরে আনেনি জি। হাজি সাহেবের নাম কি হলো? লাশ। ডাক্তার সাহেব বাইরে এসেছে কিনা? আর একজন এসে বলবে লাশকে গোসল দেওয়া হয়েছে কিনা। এটা আর বলবে না যে মেহেদি ডাক্তারকে গোসল দেওয়া হয়েছে কিনা। ডাক্তার নামটা পালিয়ে গেল, মাস্টার নামটা পালিয়ে গেল, হাজি নামটা পালিয়ে গেল। যেই আসছে সে বলছে লাশকে গোসল দেওয়া হয়েছে, যেই আসছে সে বলছে লাশকে বাহিরে করে আনো, যে আসছে সে বলছে লাশকে ঘাড়ে করো, কবরের দিকে নিয়ে চলো। আর একজন লোক দৌড়াতে দৌড়াতে আসছে আর বলছে লাশ কি চলে গেল নাকি কবরের দিকে জি? বলে হ্যাঁ ভাই, লাশকে কবরের দিকে নিয়ে চলে গেল। কোনো আল্লাহর বান্দা মাস্টারও বলে না, ডাক্তারও বলে না, হাজিও বলে না। কেন বলে না? আপনার পরিচয় হলো লাশ। এখন আপনি হাজিও নন, এখন আপনি গাজীও নন, এখন আপনার দুনিয়ার নাম আর কিছুই থাকবে না জি। আবার মরে যেতে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হতে গেলে আপনি কত ঝামেলার জিনিসটা জানেন কি? যদি রাত 9টার সময় মারা যায় কোনো মানুষ, তো 10টা রাত পর্যন্ত, 11টা রাত পর্যন্ত বাড়ির লোকেরা আনাগোনা 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 করবে। সারা রাত আনাগোনা করবে কি? মাটি তো দিবেন কালকে বেলা 10টায়, তো সারা রাত কি লোকটি জেগে থাকবে? থাকবে না। বড় ভাই নিজের ঘরে ঘুমাবে, বড় দিদি অন্য ঘরে ঘুমাবে, মা নিজের ঘরে ঘুমিয়ে যাবে। এবার কেউ যদি বলে ভাবি ভাই যে মরে গেছে, তো মরা ভাইয়ের দাফন হবে কালকে বেলা 10টার সময়, তো ভাবি আমরা নিজের নিজের ঘরে চলে গেলাম, মাইয়াতের ঘরে। এবার যে বড় ভাই আছে, বড় ভাইয়ের ঘরখানায় তোমার ঘর, তুমি আর বড় ভাই এখন থাকো, সকাল হবে তখন হিসাব কিতাব করা যাবে। যেই স্ত্রীটা, যেই স্বামী না হলে, এক বালিশ না হলে, একটা কম্বল না হলে আরাম করতো না, সেই বিবিটা এবার মরা লাশ, এটা ওর স্বামী, তো স্বামীর পার্শ্বে রাতটা কাটাতে বলছে যে আপন আপন ঘরে সব চলে গেল, তো তোমরা নিজেদের ঘরে থাকো, আর না হয় পার্শ্বেকার খাটখানে তুমি শুয়ে থাকো, সকালবেলায় কাজ শুরু হবে দাফন কাফনের। তো এই মহিলা চোখের পানি ঝরিয়ে কাঁদছে, বলছে ভাইজি খুবই ডর লাগছে জি ভাই, একলাই থাকতে পারবো না জি ভাই। আরে এটা যে তোমার স্বামী, স্বামী হলে কি হবে? স্বামী যে জিন্দা নাই, স্বামী যে হাওয়া ছাড়ে না নাক দিয়ে, স্বামী যদি জিন্দা থাকতো তো কাউকে তো সাথে নিতাম না, আমরা দুজনই থাকতাম, শ্বাসটা শুধু বন্ধ হয়ে গেছে। তার জন্য নিজের স্ত্রী বলছে ঘরের ভেতরে স্বামীর পাশে থাকতে ডর লাগছে, তোমরা যদি কেউ আমার ননদগুলো থাকো তো থাকবো, আর তোমরা যদি আমার সাথে না থাকো আমাকে এতটা ভয় লাগছে যে আমি একাই থাকতে পারবো না, আমিও অন্য ঘরে চলে যাব। আহা, এগুলাই দুনিয়ার নিয়ম, এগুলোই দুনিয়ার নিয়ম। আমি একদিন মানুষ ছিলাম,
আমার একটা নাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, রক্ত পানি ঘাম ছিল। এখন আমি মরে গেছি, হয়ে গেছি লাশ, জলদি করে দাফন করো, নইলে সর্বনাশ রে, নইলে সর্বনাশ। সবাই তখন আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, সবাই তখন আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, রক্ত পানি ঘাম ছিল। আহা, শ্বাসটা বন্ধ হয়ে গেছে। তার জন্য এরা আমাকে আর নিজের জাতি হিসেবে গণ্য করে না। আমি যেন কোন ভিন জাতি। 100 বার আপনি এই দুনিয়ার লোক নন, দেরি করা চলবে না, লাশকে তাড়াতাড়ি পুঁতে দাও। নবীজি বলছেন লা তুআখির আন সালাসিন, তিনটা জিনিসে দুনিয়ার মানুষেরা জীবনে দেরি করবে না, দেরি করবে না, দেরি করবে না। কি? আস-সালাতু ইযা হাজারাত, যখন সামনে নামাজের টাইম চলে আসবে, মুয়াজ্জিন যদি আজান দিয়ে দেয় হাইয়া আলাল ফালাহ, তো ওই টাইমে বলতে হবে না থাম না রে বেটা, হাল ছাড়িস না, আর একটা তো ভাঁয়ের হবে রে, আর একটা আঁচলটাকে বেহেনে তারপরে হাল ছাড়বি। আর একটা আঁচলকে যদি পুরা করতে যাওয়া যায় তাহলে 15 মিনিটে শেষ হবে না, এদিকে মসজিদে জামাত চলে যাবে। নবীজি বলছেন আজান পড়ে গেলে, নামাজের টাইম চলে আসছে গেলে জীবনে কোনোদিন লেট করা চলবে না। 2 নম্বরে কি? আল আইয়ামু ইযা বালাগাত, যদি বাড়িতে বেটি বড় হয়ে যায়, যদি বাড়িতে ভাতিজি বড় হয়ে যায়, অযথা টাইম নেবেন না, বাহানা বানাবেন না। কি বাহানা? আমার মেয়েটা তো এবার ক্লাস 10-এ উঠলো, আর 8 মাস পরে টেস্ট হবে, আর 10 মাস পরে আমার বেটিটা ফাইনাল পরীক্ষা দেবে, তাহলে আমার বেটিটার মেট্রিকের ডিগ্রিটা হয়ে যাবে, আমি মেট্রিক না হওয়া পর্যন্ত বেটির বিয়ে দিব না। অযথা আপনি মেয়েটাকে কি করলেন? আটকে রেখে দিলেন। মেয়ের বয়স কত? তো 14 বছর। তো 14 বছরে মেয়ে ছেলে সাবালিকা হয়ে যায়, আর সাবালিকা মেয়ে ছেলের বিবাহকে কারণে আটকে রেখে দেরি করাবেন না বিবাহ দিতে। কেন? বিবাহ যদি দিতে দেরি করে দেন, মেয়ে নিজে নিজে ফায়সালা করে নেবেই, আর ফায়সালা যদি মেয়ে করে নাই তাহলে আপনার ইজ্জতে কিন্তু হাল চলে যাবে। দেরি করবে না। দুটো হলো। 3 নম্বরে নবীজি বলছেন বল জানাজাত এজা হাজারাত, বাড়িতে যদি মানুষ মরে যায়, গ্রামে যদি মানুষ মরে যায়, খবরদার খবরদার দেরি করিও না। কেমন? মারা গেছে কটায়? বেলা 10টায়। মাটি হবে কখন? কইছে থামো কথা বলছি ফোনে। তখন হ্যালো করলো। কোথায়? তো ব্যাঙ্গালোরে, বড় বেটা ওখানে আছে। বাবু মরে গেছে? হ্যাঁ মরে গেছে। আচ্ছা আমি ইমার্জেন্সিতে ফ্লাইটের টিকিট করে আমি আসছি বাড়ি, তারপরে আমি বাপুর জানাজাতে হাজির হব, এখনো তোমরা টাইম বাঁধিও না। এবার টিকিট কাটলো, গেল কলকাতা দমদম, কলকাতা থেকে ইমার্জেন্সিতে ট্যাক্সি ভাড়া করলো, চলে আসলো নাজিরপুর। এত লম্বা সফর গত করে বেটা যখন বাড়ি আসছে তখন রাত 8টা। দেশবাসী কি তোমার বাপের গোলাম যে অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে যে কটার সময় মাটি হবে? রে বেকুব ইনসান, মানুষ মরে যেতে গেলে একে উপরে রাখা চলবে না। কেন? ও যদি, রাসূলুল্লাহ বলছেন যদি খারাপ হয় তাহলে ঘাট থেকে মরা জিনিসটাকে নামাও জলদি, আর যদি ভালো মানুষ হয় তাহলে তাকেও ঘাট থেকে নামিয়ে তাড়াতাড়ি করে তার আরামের জায়গাতে পৌঁছে দাও, দেরি করা চলবে না। এই জন্য রাসূলুল্লাহ বললেন লা তুআখির আন সালাসিন, 3টা জিনিসে জীবনে দেরি করো না। কিন্তু শেরশাবাদ জাতি, দুনিয়াতে এমন একটা জাতি আছে, এরাকে 1000 বার করে ওয়াজ করতে গেলেও ওদের বাড়ির মুর্দারটা কমসে কম 12 ঘন্টা বাইরে থাকবে। কত ভালো কাজ করছেন, এটা কি ঠিক কাজ? এটা ঠিক কাজ নয়। তো যাই হোক, যেটা কথা বলছিলাম, আপনি ব্যাগে সামান কি কি নিয়েছেন এটা আপনাকে দেখতে বলছি। কোথা থেকে? যখন আমি কথা আরম্ভ করি তখন থেকে। এখন আপনি নিজের হিসাবটা করেন, কি কি করেছেন আপনার আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। তামুক খাওয়া ছেড়েছেন কি? না ছাড়িনি, ওটা আছে ব্যাগে। মরার বয়স হয়ে গেছে, তো মরার বয়স হয়ে গেল তো কি হলো? এটা কি কোনো বড় জিনিস? মাকরু জিনিস এটা। মাকরু মানে কি? ঘৃণিত। তো জান্নাতি মানুষ কোনোদিন ঘৃণিত জিনিস খায়? কেউ খায় কোনোদিন? না। যারা জান্নাতি লোক হবে তারা ঘৃণিত জিনিস খাবে কেন? পাক জিনিস খাবে ওরা। আচ্ছা, আর একটা লোক বিড়ি খান কি? এই বিড়ি খায় না, সিগারেটটা খায়। সিগারেট আর বিড়ি ওরা আপন খালায়, তো দুটো ভাই হলো। তো তোমার নিচে গেলে কি যে দাড়ি, দাড়িটা কিসের আলামত? রসুলকে ভালোবাসার আলামত। আর রাসূলুল্লাহকে নিজে কি বলছেন? মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে ওই লোকটা সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি ফাকাদ কি ইয়াদখুলুল জান্নাতা মাই,
যে ব্যক্তি আমাকে পছন্দ করে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে দাড়ি রেখেছেন কার ভালোবাসায়? রাসূলুল্লাহর ভালোবাসায়। তো রাসূলুল্লাহর ভালোবাসাতে যদি তার সাথে জান্নাত পান, তো আপনি নিজে এখানে আওয়াজ করেন একটা লোক জান্নাতের ভিতরে আগুন নামের কোনো খানা হবে? প্লেটে করে করে আল্লাহ তাআলা কয়লার লাল 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 3টা করে পিস আগুন দিবে, যে এটা খেয়ে নাও। আগুন কোনোদিন খানা হয় মুসলমানের? আর তুমি সুন্নাতে দাঁড়িয়ে আনবি করে বিড়ি টানছো, উফ করে একবারে জান্নাতের স্বাদ। আল্লাহর কসম খেয়ে বলছি, একই জায়গাতে জান্নাত আর তার পাশাপাশি জাহান্নামের চুল্লি। লাজ করো, হায়া শরম করো। তারপরে বলছি, নামাজ পূর্ণ করতে শুরু করেছো, বলছে 34 বছর পর্যন্ত তো নামাজ পড়িনি উলি সাহেব, এখন নামাজ ধরবো মনে করে আছি। কবে ধরবে? বেটাটাকে খালি দোকান ধরাবো আর ধরিয়ে আল্লাহর পাশে লাগবো। তো তাহলে কতদিন যাবে? 40। তো 40 বছর হয়ে গেলে তারপরে কতদিন বাঁচবার? মেনে নিলাম 60 বছর। তো শতকরা এখনকার জামানায় 90টা লোক যারা 50 বছর বয়সে পা দিয়ে দিয়েছে, আর হাঁটুর সম্বন্ধে জিজ্ঞেস করেন আপনার হাঁটু ভালো আছে, বুঝে কহিয়েন না মলি সাহেব, হাঁটু জ্বালাতে মরে গেল। 80টা লোক দুনিয়াতে এখনকার জামানায় হাঁটুর রোগে আক্রান্ত। আর ই বলছে কি যে আল্লাহকে ধরবো আমি কখন? তো 50 বছর বয়সে ওয়াদা করে রেখেছে আল্লাহ তাআলার সাথে। রমজান মাসে তারাবির নামাজ শুরু করেছে, ফরজ নামাজ পড়া হয়ে গেছে, মাওলানা সাহেব শুরু করেছে তারাবির নামাজ। আল্লাহকে ধরেছে এই লোকটা বুড়াতি কালে, তো খাড়া হয়েছে আলহামদুলিল্লাহ বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দাল্লিন আমিন। রাজধানী মেল চলবে তারাবিতে। আর একটা সূরা আল্লাহু আকবার, রুকু হলো কি হলো না হলো, সামি আল্লাহু লিমান হামিদা, আবার চলে গেল সিজদাতে। তো এই বুড়া তারাবি পড়তে লেগেছে। তো তাড়াতাড়ি করে ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, তখন এই রুকুতে যাইছে, ইয়ার মাল গাড়ির ইঞ্জিন ফকাস ফকাস করছে, যাইছে তো আর 10 সেকেন্ড দেরিতে। তৎক্ষণে বলে সাহেব সামি আল্লাহু লিমান হামিদা উঠে গেছে। এই 3বার দোয়া কইতে কইতে যখন ঘরে উঠছে, তো উঠে যতক্ষণ খাড়ো হয়েছে ততক্ষণে মুলি সাহেব সিজদাতে চলে গেছে। সিজদাতে 3বার সুবহান রাব্বিয়াল আলা বলে দিয়েছে, মুলি সাহেব উঠে গেছে। আর যখনই উঠে গেছে তখন সিজদাতে যাইছে, সিজদা কোন রকম দেওয়ার পরে যখন উঠছে, তখন মুলি সাহেব আরেকটা সিজদা দিচ্ছে। এই করতে 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 শেষের বেলায় 2 রাকাত নামাজ হইলো। নামাজটা যেমনি সালাম ফিরেছে, আরেকবার খাড়ো হও, আরেকবার নামাজ ধরবো বলে। তো যখনই লোকেরা খাড়ো হচ্ছে, তখন বুড়া বলছে বসে থেকে, তোরা পড়ার বাজি, আমার পড়া হবে না। খুশি এ গাড়ির সাথে আমি চলতে পারবো না। তুই যে কহেছিস হে যে নামাজ ধরবো আল্লাহ তাআলাকে বড় হয়ে, তো তোর ইঞ্জিল টানে না? না হে বাপ, টানে না। যে গাদ্দারি করতে গেলে এটাই ওষুধ। নামাজ নাই, যে না নাই, তাহলে আমলের খাতাতে কি আছে? এই জিনিসটা ঢুকানো আছে। আর কি করেছো? বলছে মরবার টাইম হয়েছে। কি করলাম? 12 বিঘা জমি ছিল, 3টা বেটা 2টা বেটি, 3টা বেটাকে 10 বিঘা লিখে দিয়েছি, এখন 2 বিঘা আছে মায়ার মদের কাছে। এই মরার পরে এখানে যা হিসাব তাই হওয়ার হবে। বেটিগুলোকে দাওনি, কোছে না দিনি, ওরা পরের ঘরই হয়ে গেছে। ওরে পাক্কা হারাম খোর রে, আমি যদি জানতে পারি তো তোর জানাজাতে তো আমি আসবো না। আর যদি এই গ্রামে কোনো নেককার মানুষ থাকে, তো ওই রকম হারামখোরের জানাজাতে যেন না যায়। বেটিকে মিরাজ দেয়, জমি দেয়নি, আর বেটারাকে সব লিখে দিয়েছে, আর দেওয়ার পরে বলছে যা করেছি ভালো করেছি। তোমার মতন কুলাঙ্গারকে আল্লাহ তাআলা কবরে জায়গা দিবে? আখিরাতের সফর করার আগে কতগুলো ভুল করে 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 আপনি যাচ্ছেন, এগুলোকে হিসাবের ভেতরে রাখুন। তারপরে তোর সুইচটা হে ভাই, বুড়া মানুষের দাঁতের মতন হয়ে যায় একবারে সালা, খালি একটুখানি কথা বলতে গেলে নিচে নেমে চলে আসছে। আঠা লাগা এতে ডিম করছে। হ্যাঁ, তো হ্যাঁ, কথা কথা আগে বাড়াই। তো শুনুন, আপনি এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারলেন না, অথচ মরবার টাইম আপনার হয়ে গেল। তো কবে সংশোধন করবেন? সফরে বেরিয়ে যাবেন তারপরে নিজেকে সংশোধন করবেন? এটা হয় কোনোদিন? হ্যাঁ, এটা তো জীবন হবে না ভাই। ওয়াজ করব না লম্বা, কেন যে আমি বয়স্ক মানুষ, এক, আর 2 নম্বর কথা, মানুষের একটা ধৈর্য সহ্য আছে। এখন ঘড়িতে বেজে গেছে 11:30টা। তা আর কিছুক্ষণ আপনাকে বলছি, আর বলার পরে আমরা একসাথে উঠে যাব। যদি আপনারা বলেন যে ইনশাআল্লাহ একসাথে যাব, তাহলে ঠিক আছে, আমি কিছুক্ষণ বলি, একসাথে যাব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তাহলে ফাঁকি দিয়ে পালাই না, আমি কয়েকটা কথা আর বলি। আমাদের ইমান কয় পয়সার বলেন তো? 3 পয়সার ইমানের লোক আমরা। আর যারা গাদার গাদার নেকির কাজ করে রেখেছে,
তারা আখেরাতের সফরকে বলে এমনি এমনি করছে, বুক গলা খালি দুরু 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 করে কাঁপছে যে আল্লাহ কি হবে আমার, আল্লাহ কি হবে আমার। আমার কেন কাঁপে না? এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। দাদারে কি রকম কাঁপে? তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরে তেলাওয়াত করছেন, কোরআনের আয়াত পড়তে হবে 30টা অন্তত পক্ষে, দিয়ে তাকে রুকুতে যেতে হবে। তো আয়াত পড়ছেন, পড়তে 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 একটা আয়াত এলো। আয়াতটা কি এলো? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এইটা তো শালা ফোকাস ফোকাস। আরে সুইচটা বন্ধ করা নাই রে বাবা, সুইচ সবই তোমার এটা এটা একদম এমনি এমনি করছে, লড়ছে খালি। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো করে লিও। তো কোন মুলবির মুখ থেকে যদি মাইকের বদনাম বের হয়ে যায় তো বাজারে বিক্রি হবে না। এই যে এগুলা আছে কিনা এরা কহে দিবে। তো জায়গা আয়াতটা কি বলছেন উনি? পড়তে 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 এক জায়গাতে আয়াতটা এসে কি, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কি তর্জমা? যেদিন মানুষকে খাড়ো হতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে মুখামুখি হয়ে। কথাটা কেমন হলো? আল্লাহর মুখামুখি এরকম খাড়ো হইতে হবে। আপনার বিশ্বাস আছে যে হ্যাঁ হইতে হবে? নেই? তাহলে হিসাব গ্রহণ করে হবে? আপনাকে ওই ওই হাটে, মহারাজার হাটে খাড়ো করে আল্লাহ এখান থেকে ওই জমশদ এরকম করে হিসাব হবে? জি না, সামনা সামনি খাড়ো হবে, একদম মুখামুখি খাড়ো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে থাকবেন আর সামনে আপনাকে খাড়ো করা হবে। কিসের জন্য? তো হিসাবের জন্য। এবার আব্দুল্লাহ বিন উমরের মতো সাহাবী উনি আর আগে পড়তে পাচ্ছেন না, 10 সেকেন্ড চুপ করে থাকলেন, থাকার পরে আবার যদি শুরু করলেন, কি বলছেন? ফের ওই আয়াতটা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ফের 5 7 8 10 সেকেন্ড চুপচাপ থেকে আবার একটা পড়বেন পরের আয়াতটা, না ওইটাকে 3 বার করে পড়লেন। আর তার আগে তিনি আগে বাড়তে পারলেন না। সেদিনকার মতো নমাজ শেষ হয়ে গেল। লোকেরা জিজ্ঞেস করে বলছে, জনাব আপনি যে আজকে তিলাওয়াত করতে করতে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন এই আয়াতটাতে এলেন, তো আর কেন আগে বাড়লেন না, কেন আয়াত তেলাওয়াত করলেন না? তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবারে এটা আয়াতের কি তুমি তরজমা জানো? বলছে হ্যাঁ জানি। এর মানে কি? তো বলছে যেদিন মানুষকে খাড়া হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন,